আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আবারও চলে আসলাম সেই বিখ্যাত প্রতিষ্ঠান শাহ আমানত ইজি বাইক ব্যাটারি। এখানে কিন্তু আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারি পাবেন। তো আজকে মূলত আমরা যারা ডিলার নিয়ে বিজনেস করতে যাচ্ছেন বা ভালো কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না, আপনারা কিন্তু শাহ আমানত এই কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন প্রিমিয়াম ব্যাটারি নিয়ে। তো আজকে সরাসরি এই কোম্পানির সিওর সাথে আমরা কথা বলবো। ফারুক ভাই আছেন। তো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো আবারও আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম। তো ডিলারশিপ নেওয়ার জন্য বা ডিলারশিপ আপনার এখানে কেন নেবে এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। তো ইতিমধ্যে আমাদের যে বাংলাদেশে যে বাইরের ডিলার নেওয়া আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের 225 জন ডিলার নেওয়া আছে। আর কিছু ডিলার বাকি আছে, আমি ওই ব্যাদের উদ্দেশ্যে একটু বলবো। বর্তমান যারা যারা অন্যান্য আদার্স কোম্পানি ব্যাটারি বিক্রি করছেন, হয়তো শাহ আমানত ব্যাটারি বিক্রি করেন নাই। তো শাহ আমানত ব্যাটারি হলো আপনার কোয়ালিটিপূর্ণ ব্যাটারি। ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকায় মোবাইলে। ওকে, এখান থেকে সমস্যা না, আপনি বলতে থাকেন যে এখন এগুলো কেটে আবার ঠিক করে দেব। আপনি ক্যামেরার দিকে আমার জি। তো শাহ আমানত ব্যাটারি কেন বিক্রি করবেন আপনারা? আপনারা ইতিমধ্যে জানেন, হ্যাঁ, শাহ আমানত সারা বাংলাদেশের দাম একটু বেশি কোয়ালিটিও সারা বাংলাদেশ যত ব্যাটারি আছে সব ব্যাটারি থেকে আমাদের কোয়ালিটিও বেশি, মানে কোয়ালিটির দিক থেকে এগিয়ে, যার জন্য দামটা একটু বেশি। আপনি ইতিমধ্যে দেখেন যারা আমরা লোকাল ব্যাটারিগুলো বিক্রি করছি, আমাদের কারণে কিন্তু যে লোকাল কোম্পানিগুলো চান্স পেয়ে গেছে। যেমন আমাদের শাহ আমানত ব্যাটারি বিক্রি করলে আপনার প্রফিট একটু কম হবে, কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। কেমন ভালো থাকতে পারবেন? একটা কাস্টমার আপনাকে বললো, ভাই আমাকে টাকা যা লাগুক আপনি আমাকে একটা ব্যাটারি দেন। তখন আপনি জানেন না, যদি ওই কাস্টমারের একটা লোকাল ব্যাটারি দেন, কাস্টমার কিন্তু ঠকলো না, ঠকলো আপনি ঠকলেন। বলে, ফারুক ভাই কীভাবে ঠকলাম আমি? কাস্টমার কিন্তু বলছে টাকা যা লাগুক আপনি আমার কাছ থেকে নেন, একটা কোয়ালিটিপূর্ণ আপনি আমাকে ব্যাটারি দেন। আপনি শাহ আমানত ব্যাটারি বিক্রি করতে হবে এমন কোনো কথা না। আপনি অন্য কোনো কোম্পানির ব্যাটারি বিক্রি করেন, আমার সমস্যা নেই, কিন্তু একটা কোয়ালিটি নিয়ে আপনি কাজ করেন। যেমন আপনি একটা কোয়ালিটিপূর্ণ ব্যাটারি বিক্রি করবেন একটা খুচরা কাস্টমারের কাছে, সে ব্যাটারিটা পাওয়ার পরে সে যখন ভালো থাকবো, তার বন্ধু বান্ধব যা আছে সবাইকে বলবে যে অমুক দোকান থেকে আপনার ব্যাটারিটা আনেন, আমি ওই ব্যাটারিটা লাগানোর পর আমি অনেক ভালো আছি ওনার কাছ থেকে। আচ্ছা। যেমন যখন আপনি একটা কোয়ালিটি ছাড়া একটা লোকাল ব্যাটারি বিক্রি করবেন, মনে করেন যে একটা লোকাল ব্যাটারি বিক্রি করলেন, সে ব্যাটারিটা কাস্টমার নেওয়ার পর দেখলো কি আপনার ব্যাটারিটা 6 মাস 8 মাস 9 মাস পর ব্যাটারি নষ্ট হয়ে গেল। 9 মাস নষ্ট হওয়ার পরে সে কী করলো, আপনি 3 মাস পর থেকে সুন্দর মাইলেজ পান, আপনার কাছে যায়, আপনার পানি ভালোটা হচ্ছে একদম এই করো আপনি ওনার ডেটটা শেষ করলেন। ডেটটা শেষ করার পরে 7 মাস 8 মাস পরে ব্যাটারি নষ্ট হয়ে গেল। এই কাস্টমারটা কিন্তু আপনি আর পাইলেন না, মানে রিপিট কাস্টমার হবে না, এটা কাস্টমার পাইলেন না। আপনি বিক্রি করলেন, একবারে বিক্রি করলেন, শেষ। আর যদি ওনার সাথে ভালো একটা ব্যাটারি দেন, ভালো একটা কোয়ালিটি দেন, উনি পাইলো ভালো, উনি ভালো থাকলো, ওনার আশেপাশে যা বন্ধু বান্ধব গ্যারেজের যা কাস্টমার আছে, আমি ব্যাটারিটা ওনার কাছ থেকে আনছি, আনার পর অনেক ভালো আছি, এই হলো আপনার মেন উদ্দেশ্য। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, যত টাকা বেআইনিভাবে 2 নম্বর হিসাব করে আপনার টাকা কামাই করবেন, আপনি পাহাড় পরিমাণ টাকা কামাই করে লেছেন। একটা কথা চিন্তা করুন যে টাকাটা কোন রাস্তাতে কামাইতেছে, টাকাটা 100% হালালভাবেও কামা হচ্ছে কিনা, ব্যবসাটা হালাল হচ্ছে কিনা, এগুলো আপনার চিন্তা করা দরকার। কিন্তু টাকাটা কামাই করে কিন্তু আপনি একা খাচ্ছেন না, কাকে খাওয়াচ্ছেন? আপনি ফ্যামিলিকে খাওয়াচ্ছেন, বন্ধু বান্ধব খাওয়াচ্ছেন, সবাই খাওয়াচ্ছেন। টাকা কিন্তু আপনার কবর হিসাবটা কেউ দিবে না, আপনি একাই দিবেন। সো যা কিছু করেন ভালো কিছু না কাজ করেন। যে ফারুক ভাই আপনার শাহ আমানত ব্যাটারি বিক্রি করার জন্য আপনি এইভাবে কথাটা বলেন না, এইভাবে না। আমার কথা হলো, আপনি কোয়ালিটিতে কাজ করেন, আমার শাহ আমানত বিক্রি না করেন, অন্য ব্যাটারি বিক্রি করেন, কোনো সমস্যা নেই, কোয়ালিটি নিয়ে কাজ। কিন্তু কোয়ালিটিতে কাজ করেন, কোয়ালিটি কাজ করবেন। আপনি দেখবেন, আপনি নিজেও রাতে চিন্তা করবেন যে আপনি আজকে সারাদিন টাকাটা কীভাবে কামাই করলেন, টাকাটা মানুষের মায়েরা কামাই করলেন নাকি না তার হক তার শুনলো না, হক বুঝে দেওয়া টাকা কামাই করলেন। তাইলে আপনার মাথার মধ্যে চিন্তা চলে আসবে, আপনি কোন টাকাটা কীভাবে কামাই করলেন। নিচে রাতে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা ভাবে টাকার হালালভাবে আপনি টাকাটা কামাই করলেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, এখন আপনার যে ডিলারশিপ নিবে, কিভাবে আপনার ডিলারশিপ নিতে হবে আর কত টাকা লাগে? কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না, কোনো টাকাই লাগবে না। না, যারা ডিলারশিপ নেওয়ার ইচ্ছুক আমি চাই আমার কাছে সরাসরি আসুক, সরাসরি আসার পর আমাদের সাথে কথা বলুক, কথা বলার পরে সে ডিলারশিপ নেক, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, যারা ডিলার নেওয়ার ইচ্ছুক
আমার কাছে কোনো জামানত লাগবে না। কোনো জামানতে লাগবে না? তার জামানত এরকম সুযোগ দিচ্ছেন আপনি? তার জামানত তার প্রয়োজন, সে তার টাকা মাল নেবে, এমন না যে 100 200 500 মাল লাগবে না। আমি এত বড় ব্যবসায়িক আমার দরকার না, একমাত্র আমার মনের সাথে যে মন মিশবে একমাত্র আমি তার সাথে তার সাথে ব্যবসা ব্যবসা করবেন? করবো, এর বাইরে আমি ব্যবসা করবো না। আমি আবার সব ব্যবসায়ীর সাথে ব্যবসা করি না, হয়তো কথাটা শুনতে খারাপ হলো, এটাই সত্যি। মানে স্বচ্ছ থাকতেছেন আপনি? আমি একবার আমার মনের সাথে যার মন মিশবে আমি একমাত্র তার সাথে ব্যবসা করবো। আচ্ছা, আর ওই ডিলার নিতে কি কি লাগবে? ডিলারতে কিছু লাগবে না, শুধু সরাসরি আমাদের সাথে আসবে অথবা স্কন্দন আমার যোগাযোগ করে সে যেভাবে তার ব্যাটারি নিতে ইচ্ছুক এইভাবে নেবে। আর কিন্তু যে থানার ডিলার আছে, যে জেলার ডিলার আছে, ওই জেলার ডিলার পাবে না, আর যেই জায়গায় ডিলার নাই ওই জায়গায় ওনারা ডিলার পাবে। আচ্ছা, এখন ডিলার একজনে নিল, নেওয়ার পর সে বিক্রি করবে কি কিভাবে? নাকি আপনাদের প্রতিনিধি সেলসম্যান থাকবে? আমাদের প্রতিনিধি যদি ডিপো হয়, আমাদের প্রতিনিধি সেলমেস থাকবে, সার্ভিস লোক থাকবে। তারপর যারা বিক্রি করবে, আমাদের যে ফোন আসে, যে ডিস্ট্রিক্টে ফোন আসে, থানাতে ফোন আসে, ওই কাস্টমারটি হ্যান্ড ওভার করবো তার কাছে আমরা। ওই দিক থেকে হ্যান্ড ওভার করবে? হ্যাঁ। এটাই তো আমাদের যে অটোর ভাই বেড়া আছেন, যে বাপদেভারে অনেক এই যে দোকানদার বেড়া বাপদেভারে ফারুক ভাই এইভাবে করলেন, কাস্টমার তো টাকা দিতে চায় না। তো আমি আমার কাস্টমারের উদ্দেশ্যে বলবো, টাকা লেয়া দোকানদারের কাছে কখনো দামাদামি করবেন না। তার উপরে ইনসাফ, আপনার ইনসাফ বিবেক একটা দাঁতে বেহাদামিমাম, তার ইনসাফ বিবেক তারপর ছেড়ে দেবেন দোকানদার পরে। তাকে বলবেন ভাই টাকা বেশি লাগুক নেন, আপনি আমার কোয়ালিটিতে, যদি আপনি এটা বলার পরে সে কোনো লোকাল কোয়ালিটি আপনাকে দেয়, এটা তার কপাল দেখাইছে, আপনার কোনো লস নেই। হয়তো আপনার ঘনিঘটনা একটু কষ্টে কাটবে, কিন্তু প্রত্যেকটা কষ্টের তার উপরেই পড়বে। আপনি তার জন্য হাত বেড়ে দোয়া করা লাগবে না। আপনার যখন কষ্টে থাকবেন, এই কষ্টের কিন্তু এইভাবে তার উপরে পড়বে। তো ইতিমধ্যে যারা যারা আমাদের ডিলার আছেন, আলহামদুলিল্লাহ আমাদের অল্প কিছু ডিলার দরকার সারা বাংলাদেশে। আমাদের মাল বিক্রি করলে আপনার ইনকাম একটু কম হবে, কিন্তু ভালো থাকতে পারবেন। যে গত 5 বছর অন্যান্য কোম্পানির আপনি ব্যবসা করছেন, কতটা টাকা কামাই করছেন, কতটা সম্মানের সাথে আছেন, আর আমাদের সাথে একটা বছর থাকেন, একটা বছর থাকলে আপনি বুঝতে পারবেন কতটা সম্মানের সাথে আপনি আছেন। তো ভাই সবকিছু তো বললেন, তো সর্বশেষ আপনাদের অ্যাড্রেসটা দিয়ে মূলত শেষ আমাদের করুন। অ্যাড্রেসটা হলো কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাস স্ট্যান্ড নামলে আমাদের শোরুম, অথবা আমাদের যে স্ক্রিনের নাম্বার থাকবে ওই নম্বর যোগাযোগ করলে আমাদের লোকে রিসিভ করবে। তা আসেন, সারা বাংলাদেশে আসেন, আপনারা যারা ডিলারের ইচ্ছুক আসেন, বসেন, আমার সাথে চলেন। আমাদের সাথে চলে কেমন লাগলো আপনার? না ভাই, আলহামদুলিল্লাহ, আমি এই রিভিউ দেবো যে ভাইয়ের সাথে কিন্তু আমার এই ফার্স্ট দেখা, কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ, অনেক আন্তরিক, মানে কি বলবো, একদম অমায়িক মানুষ। তো আপনাদেরকে বলবো, বিভিন্ন জায়গায় গিয়ে যারা প্রতারিত হচ্ছেন, আপনারা কিন্তু এই কোম্পানির সাথে কাজ করতে পারেন। এবং ভাইয়ের ব্যবহার আলহামদুলিল্লাহ, আমি বলবো যে আপনারাও মনোমুগ্ধকর হবেন। তো আসবেন আপনারা ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আরেকটু অ্যাড করে দেন, আমি বলি কেটে নেই। ব্যবসায়ী তো আমরা আরো দেখছি, আরো দেখলাম, অনেক ব্যবসায়ীর কাছেই গেলাম, কিন্তু ভাই একটু ডিফারেন্ট। ওকে, তাহলে আরো মানে একটু ভালো লাগবে। অনেক জায়গাতে ভিডিও করলাম, ব্যবসায়ীদের সাথে আলোচনা করলাম। তো একটা কথা না বললে নয়। হ্যাঁ, ওইভাবে আর কি বুঝে আপনার মতো আপনি বলুন। আর দর্শক, আমরা তো একটা কথা না বললে নয়, আমরা তো আরো অনেক জায়গায় ভিডিও করছি, অনেক ব্যবসায়ীদের সাথে কথা বললাম। আর একটা কথা আসলে না বললেই নয়, আমরা তো মূলত মার্কেটিং কাজ নিয়ে, মানে কাজই করি আমরা বেশিরভাগ। তো একটা মেসেজ হচ্ছে কি, অনেক জায়গায় তো অনেক ভিডিও করেছি, কিন্তু এই আমাদের ফারুক ভাইয়ের মতো আসলে আন্তরিক বা ভালো মনের মানুষ আমি আর কোথাও দেখি নাই। আবার তাদের শুধু উনি ভালো না, ওনার কোয়ালিটিও কিন্তু আলহামদুলিল্লাহ একদম 100-এর মধ্যে 100 দেবো আমি। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা একবার হলো এখানে আসুন, আইসা 1 কাপ চা খেয়ে যান। প্রোডাক্ট নেওয়া লাগবে না, চা খেয়ে যান। ধন্যবাদ ভাইয়া, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কেমন, আসসালামু আলাইকুম।